চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে কবর জিয়ারতকে শিখে নিই। প্রথমে আপনারা এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত এটা পড়বেন। তারপর আপনারা সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে করে তিনবার পাঠ করবেন। তারপরে সূরাতুত তাকাসুর একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তারপরে সূরা আলাম নাশরাহ একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। প্রিয় দর্শক, তারপরে ইস্তেগফার একবার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। মনে রাখবেন, এই কবরস্থানে আপনার কত আত্মীয় স্বজন শুয়ে আছে, কত মা বাবা, কতজনের মা বাবা শুয়ে আছে। মা বাবার জন্য কিভাবে দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য কিভাবে দোয়া করবেন, চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখে নেই। বাংলায় আপনি আল্লাহর কাছে বলবেন। কবর জিয়ারত শুরু করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين। এই কবরস্থানে কত আত্মীয় স্বজন, আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা শুয়ে আছে, তাদের কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। এইভাবে বলতে থাকবেন। মা বাবার জন্য দোয়া করবেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল আলামিন। সাইয়্যিদনা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মোনাজাত পর্যন্ত যত নরনারী, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছে দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যে যেখানে শায়িত, প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছে দেন ইয়া রাব্বাল আলামিন। সারা বাংলাদেশের জমিনে যে যেখানে শুয়ে আছে, প্রত্যেকের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দেন। এইভাবে করে একের পর এক কবরবাসীদের জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহুম্মা রযুকনা শাফাআতাল মুস্তাফা ইয়াউমাল কিয়ামাহ। এইভাবে করে কবরবাসীদের জন্য অফুরন্ত দোয়া করতে থাকবেন। নিজের মন খুলে যা কিছু আসে মনের ভিতরে সব কিছু ব্যক্ত করবেন কবরবাসীর জন্য। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার মা বাবার জন্য কবরের পাশে এসে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার জন্য বেশি বেশি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল আলামিন। ছোটবেলায় আমাদের মা বাবা যেইভাবে আমাদেরকে লালন পালন করেছে, কবরেও আপনি তাদেরকে ওইভাবে লালন পালন করিয়েন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। এইভাবে করে আপনারা কবর জিয়ারত করবেন। প্রতি সপ্তাহে অন্তত একবার করে পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের জন্য কবর জিয়ারত করবেন। যদি তাও না পারেন 1 মাস পর পর একবার হলেও কবর জিয়ারত করবেন। তাও না পারলে বছর একবার হলেও আপনার পিতা মাতা আত্মীয় স্বজনদের জন্য কবর জিয়ারত করবেন। এটা মিস করবেন না। যদি পারেন উত্তম হলো দৈনিক ফজর নামাজ পড়ে কবর জিয়ারত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ছেলে সন্তান তার মা বাবার জন্য দৈনিক দোয়া করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব বুলন্দ করে দেয়, পুরো মাফ করে দেয়, আর কোনো কবরের আযাব থাকে না। এই জন্য আপনারা এই নিয়মে দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের মা বাবা আত্মীয় স্বজনদের কবরের আযাব চিরতরে মুক্তি হয়ে যাবে।